থার্ড সেমিস্টার এক্সাম চলছে, সিভিল থার্ড সেমিস্টার এক্সাম চলছে। আজকে তোমরা কনস্ট্রাকশন মেটেরিয়ালে এক্সাম দিলে, আশা করি সবার এক্সাম ভালোই হয়েছে। কালকে তোমাদের বেসিক সার্ভের এক্সাম আছে। তো বেসিক সার্ভে কি কি পড়বে, কি কি লাস্ট মিনিট সাজেশন নিয়ে চলে এসেছি। তার আগে একটু তোমাদের সিলেবাস নিয়ে কথা বলবো। সিলেবাসে কি আছে ডিটেলসে বলবো না, সিলেবাসে জাস্ট তোমাদের দেখাবো কতগুলো ইউনিট আছে। সিলেবাসে কিন্তু দেখো 5টা ইউনিট আছে, দেখতে পাচ্ছি এখান থেকে 5টা ইউনিট। 5 নম্বর ইউনিট বেসিক সার্ভের 5 নম্বর ইউনিট কিন্তু কালকের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, প্লেন টেবিল সার্ভে। তো লাস্ট মিনিট সাজেশনে যাওয়ার আগে লং কোশ্চেন নিয়ে এখন কথা বলছি। আজকে ঠিক 8টার সময়, 8টা থেকে 8:30টার মধ্যে, আজকে 8টা থেকে 8:30টার মধ্যে আমরা বেসিক সার্ভের এমসিকিউ নিয়ে আলোচনা করব। আজকে রাত 8টা থেকে 8:30টার মধ্যে বেসিক সার্ভের এমসিকিউ এর ভিডিও আমরা আপলোড করব। তোমরা সবাই দেখবে, কালকের জন্য 100% তোমরা কমন পাবে এমসিকিউ কোশ্চেন। তো ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো। দেখো, তো বেসিক সার্ভের লং কোশ্চেন নিয়ে চলে এসেছি, লাস্ট মিনিট সাজেশন। এখানে আবারও বলছি, তোমাদের যদি নোটস যদি না থাকে, তোমাদের এখনো বলছি লাস্ট মিনিট সাজেশনে নোটস যদি তোমাদের অ্যাভেলেবেল না থাকে তোমাদের কাছে, প্রত্যেকটা নোটের জন্য আমি 399 টাকা রেখেছি। আজকের ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করো, তাহলে নোট প্রোভাইড করে দেওয়া হবে। তো এখানে প্রথমে দেখো 3টে ম্যাথ রেখেছি। কি আছে দেখো, চেন অ্যান্ড টেপ কারেকশন। ফার্স্ট যে তোমাদের ইউনিট সেখানে পাবে চেন অ্যান্ড টেপ কারেকশন। চেন অ্যান্ড টেপ কারেকশনের থেকে 3টে টাইপের ম্যাথ এখানে দেওয়া আছে। এই টাইপের ম্যাথ কিন্তু তোমরা কালকের এক্সামে পাচ্ছ 5 নাম্বার, 6 নম্বর বা 8 নাম্বার, মানে 5 মার্কস, 6 মার্কস অথবা 8 মার্কসের। তো এখানে তোমাদের এনএন বসাকের যে বইটা আছে, এনএন বসাক তোমরা বেশ সার্ভিং অ্যান্ড লেভেলিং এর যে বইটা ফলো করো, যদি তোমাদের কাছে না থাকে, যদি তোমাদের কাছে এনএন বসাকের বই না থাকে, আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি পিডিএফ প্রোভাইড করব। বা নোটস যদি তোমাদের লাগে তাহলে 399 রুপিস লাগবে প্রত্যেকটা এক্সামের, প্রত্যেকটা সাবজেক্টের নোটের জন্য, ঠিক আছে? তো দেখো, এনএন বসাকের বইয়ে 1 নম্বর, 2, 3, 6, 7, 8 এই টোটাল 6টা কোশ্চেন থেকে তোমরা 6টা যে প্রবলেম আছে, 6টা প্রবলেমের থেকেই কিন্তু তোমরা কালকের এক্সামে ম্যাথ পাবেই, ঠিক আছে? একটা কিন্তু কমন এখানে ম্যাথ পাবেই। ডেটা চেঞ্জ করা থাকতে পারে বা সেম ডেটাও কিন্তু থাকতে পারে। তো এবার আসি, দেখো লেভেলিং। লেভেলিং এর যে টপিকটা আছে, এই টাইপের কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, 3টে টাইপ এখানে রেখেছি। লেভেলিং এর যে ম্যাথ, রাইস ফল মেথড বা কলিমেশন সিস্টেম অথবা হাইট অফ ইনস্ট্রুমেন্ট। তো লেভেলিং এর থেকেও কিন্তু লেভেলিং টপিক থেকে বা লেভেলিং সাবজেক্ট থেকেও কিন্তু, ইউনিট থেকেও কিন্তু তোমরা একটা এখানে কোশ্চেন পাচ্ছ কালকে। 5 মার্কস অথবা 6 মার্কস অথবা 8 মার্কসের যে কোনো একটা কোশ্চেন পাবেই পাবে, ঠিক আছে? তো এখানে দেখো একটা কথা বলি, যদি কোশ্চেনে মেনশন করা থাকে কোনো একটা পার্টিকুলার মেথড, তুমি অন্য মেথডে করে এলে জাস্ট 1 মার্কস অথবা 2 মার্কস কিন্তু কাটবে। তো তোমরা রাইস ফল মেথডই বেসিক্যালি সবাই করে থাকো, রাইস ফল মেথডই করে এসো, কোনো অসুবিধা নেই। এইরকম মেথড কিন্তু বলে দেয় না, বেসিক্যালি রাইস ফল মেথডই কিন্তু মেনশন করে। লাইন অফ কলিমেশন বা হাইট অফ ইনস্ট্রুমেন্ট এই মেথড কিন্তু দেয় না চট করে, তোমরা রাইস ফল মেথডই করে যেও। তো এখানে তাহলে লেভেলিং থেকে একটা ম্যাথ পাবে, টেম্পারেচার বা টেপ কারেকশন থেকে কিন্তু একটা ম্যাথ পাবে। যাই হোক, কালকে তোমরা, এখনো কিন্তু আমরা লং কোশ্চেনের দিকে আসিনি। কালকে তোমাদের কনস্ট্রাকশন মেটেরিয়ালের জন্য 18টা কোশ্চেন আমরা লং কোশ্চেন দিয়েছিলাম। আজকে বেসিক সার্ভের জন্য আমরা 21টা কোশ্চেন দেবো। এবার আসছি, দেখো লং কোশ্চেনের মধ্যে ফার্স্ট কোশ্চেন কি আছে। ফার্স্ট কোশ্চেন আছে, হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ সার্ভিং। তো এখানে ফান্ডামেন্টাল প্রিন্সিপালের বদলে যদি অবজেক্ট বা অবজেক্টিভ থাকে তাহলেও কিন্তু একই ব্যাপার, অবজেক্ট বা অবজেক্টিভ অফ সার্ভিং একই ব্যাপার। তো কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু সেম হবে। ডিফারেন্স বিটুইন প্লেন অ্যান্ড জিওডেটিক সার্ভিং, এটা স্বর্ণ হিসাবেও কিন্তু আসতে পারে তোমাদের। নেক্সট কি আছে দেখো, এক্সপ্লেন উইথ নিট স্কেচ দ্য প্রিন্সিপাল অ্যান্ড ইউজ অফ অ্যান অপটিক্যাল স্কোয়ার। ইম্পর্টেন্ট কোশ্চেন। What is plane surveying? Object of surveying. Classify surveying based on instrument used, purpose and method of employed. তো এখানে এনএন বসাকের বইয়ে দেখবে ভালোভাবে দেয়া আছে সার্ভে ক্লাসিফিকেশন, সেটা ভালো করে কিন্তু করে নিও।
নেক্সট কোশ্চেন কি আছে, লেভেলিং এর ডেফিনেশন আছে, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বা আরএফ এর ডেফিনেশন আছে। নেক্সট প্রিন্সিপাল, চেন সার্ভে প্রিন্সিপাল ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। নেক্সট বলি কি আছে দেখো, ডেসক্রাইব দ্য প্রসিডিওর অফ ফিল্ড ওয়ার্ক ইন চেন সার্ভে, ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, হোয়াট ডু ইউ মিন বাই ওয়েল কন্ডিশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়েল কন্ডিশন অ্যান্ড ইল কন্ডিশন টাইম ওয়েলের ডিফারেন্স বা সর্নস হিসেবে আসতে পারে। হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ অফসেট, এটা পড়ে রাখবে। একটা পার্টিকুলার অফসেটও দিতে পারে বা ডিফারেন্ট টাইপস অফ অফসেটও দিতে পারে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি আছে, ডিরেক্ট আর ইনডিরেক্ট রেঞ্জিং এর মধ্যে ডিফারেন্স বা সর্নস হিসাবে কিন্তু আসতে পারে, ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, এক্সপ্লেন অবস্ট্রাকশন ইন চেনিং, হোয়েন চেনিং অবস্ট্রাক্টেড বাট ভিশন ফ্রি, মানে কি, মানে হচ্ছে আমরা দেখতে পাবো ভিশন ফ্রি, অবস্ট্রাক্ট মানে চেনিং করতে পারবো না, সেটা কোথায় হতে পারে, পন্ড বা রিভারের মধ্যে হতে পারে। পন্ড বা রিভারের মধ্যে আমরা দেখতে পাবো কিন্তু চেনিং করতে পারবো না, ভিশন ফ্রি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন ইম্পর্টেন্ট, হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ কম্পাস সার্ভে, প্রিজমেটিক কম্পাস আর সার্ভেয়ার কম্পাসের মধ্যে ডিফারেন্স বা সর্নস হিসেবে আসতে পারে। ট্রায়াঙ্গুলেশন ট্রাভার্সিং এর ডিফারেন্স বা সর্নস হিসেবে আসতে পারে, ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, হোয়াট ইজ দ্য রেকগনিশন সার্ভে, এক্সপ্লেন দ্য টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট অফ এ ডাম্পি লেভেল, ইম্পর্টেন্ট। যা কোশ্চেন দেওয়া হচ্ছে কিন্তু এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। ট্রাপিজয়েডাল সিমপসন রুল কাকে বলছে, কি আর লিমিটেশন বা ডিসঅ্যাডভান্টেজ সিমপসন রুলের। নেক্সট কি বলছে দেখো, ডিফারেন্স কার, ডিফারেন্স রেডিয়েশন অ্যান্ড ইন্টারসেকশন, এটা প্লেন টেবিল সার্ভে। প্লেন টেবিল সার্ভে যতগুলো কোশ্চেন দেওয়া আছে খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই করবে। কালকে কিন্তু এখান থেকে একটা অবশ্যই 100% পাবেই পাবে। 2 পয়েন্ট প্রবলেম কি, আচ্ছা, নিট স্কেচ করতে হবে কার, প্রসিডিওর অফ সলভিং 2 পয়েন্ট প্রবলেম ইন প্লেন টেবিল সার্ভে। নেক্সট কি, প্রিন্সিপাল, প্লেন টেবিল সার্ভে প্রিন্সিপাল কি, ওরিয়েন্টেশন কেন আমরা করে থাকি। নেক্সট হচ্ছে কি, অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ কার, প্লেন টেবিল সার্ভে, ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, হোয়াট আর দ্য ডিফারেন্ট এক্সারসাইজ, কি কি এক্সারসাইজ আমরা ইউজ করি প্লেন টেবিল সার্ভে, সেগুলো কিন্তু ডেসক্রাইব করতে হবে, বা একটাও কিন্তু পড়তে পারে পার্টিকুলার। নেক্সট, মেরিট অ্যান্ড ডিমেরিট, প্লেন টেবিল সার্ভে মেরিট ডিমেরিট মানে হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, সেম কোশ্চেন। নেক্সট, হোয়াট আর দ্য এরর্স ইন প্লেন টেবিল সার্ভে, এক্সপ্লেন ডিফাইন মেথড, প্লেন টেবিল সার্ভে মেথড যেটা কিনা স্কেচ করতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকের ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো, কারোর যদি নোট লাগে তো প্রোভাইড করে দেওয়া হবে, 399 ইচ সাবজেক্ট, ঠিক আছে। তো নেক্সট কি আছে দেখো, নেক্সট আছে কম্পাস সার্ভে, খুব ইম্পর্টেন্ট। কম্পাস সার্ভে তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো কম্পাস সার্ভে কি কি ম্যাথ আছে দেখো, হোল সার্কেল বিয়ারিং থেকে রিডিউস বিয়ারিং বা করেন্টাল বিয়ারিং, বা রিডিউস বিয়ারিং থেকে হোল সার্কেল বিয়ারিং, ম্যাথগুলো আছে, ভালো করে দেখবে। ফোর বিয়ারিং থেকে ব্যাক বিয়ারিং বা ব্যাক বিয়ারিং থেকে ফোর বিয়ারিং এর ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট। ম্যাগনেটিক ডিক্লিনেশন, ইনক্লুডিং অ্যাঙ্গেল, আর হচ্ছে লোকাল অ্যাট্রাকশন, যে ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট। এখানেও তোমরা দুটো কোশ্চেন পাবে, 6 অথবা 5 অথবা 8 মার্কসের, ঠিক আছে। যে কোনো দুটো কোশ্চেন কিন্তু পাচ্ছ এখানে। কি কি দেখো, একটা তোমাদের এইভাবে কোশ্চেন দিতে পারে যে ব্যাক বিয়ারিং থেকে ফোর বিয়ারিং বা ফোর বিয়ারিং থেকে ব্যাক বিয়ারিং, সেটা এমসিকিউ তে পেতে পারো, বা তোমরা এরকম লং কোশ্চেনেও কিন্তু পেতে পারো। নেক্সট একটা আছে দেখো, কারেক্টেড বিয়ারিং এর প্রবলেম, এটা তোমাদের একটা এক্সাম্পল হিসাবে দেখানো আছে, প্রবলেম গুলো কিন্তু করবে এখান থেকে, কিন্তু সিওর শট একটা পাবি কম্পাস সার্ভে থেকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, ড্র দ্য স্কেচ অফ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক অফ কন্টুর, যেখানে আছে হিল, ওভার হ্যাঙ্গিং ক্লিপ, ভার্টিক্যাল ক্লিপ, কন্টুর গ্রেডিয়েন্ট, এখান থেকে কিন্তু একটা পাবেই, বা এই কোশ্চেনটাও কিন্তু আসতে পারে, ঠিক আছে। এখানে দেখো টোটাল 21টা কোশ্চেন আমি দিলাম, আগের সাবজেক্টে যেমন দিয়েছিলাম কিছু শর্ট নোটস, এখানেও কিন্তু শর্ট নোটস আছে। তো ভালো করে পড়ো, কালকে কিন্তু অবশ্যই পাবে এখান থেকে। কি কি শর্ট নোটস আছে দেখে নাও, বেস লাইন, টাই লাইন, চেক লাইন খুবই ইম্পর্টেন্ট, অ্যারো, প্লাম্ব, পেক, কস্টাপ, আচ্ছা, অবলিক অফসেট, অবলিক অফসেট তোমরা পেয়ে যাচ্ছ যারা কোশ্চেনটা করছো, অফসেটের যে টাইপ সেখান থেকে কিন্তু করে নিচ্ছ, তাহলে অবলিক অফসেট আর করার দরকার হচ্ছে না। হোল সার্কেল বিয়ারিং, রিডিউস বিয়ারিং, করেন্টাল বিয়ারিং তোমরা ম্যাথ করছো, সেখান থেকে কিন্তু তোমরা কনসেপ্টে চলে যাচ্ছ, কনসেপ্ট মানে থিওরি তোমরা জানছো, জেনে কিন্তু ম্যাথ করছো, তাহলে এটা কিন্তু হয়ে যাচ্ছে। নেক্সট, মেরিডিয়ান, ম্যাগনেটিক মেরিডিয়ান, ট্রু মেরিডিয়ান, অ্যাজাইমুথ। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, ডিপ অফ ম্যাগনেটিক নিডল, ইম্পর্টেন্ট। লোকাল অ্যাট্রাকশন যে প্রবলেম করছো সেখান থেকেও কিন্তু তোমরা পাচ্ছ, লোকাল অ্যাট্রাকশনও কিন্তু ইম্পর্টেন্ট। শর্ট নোটসের জন্য ব্যাক বিয়ারিং, ফোর বিয়ারিং ইম্পর্টেন্ট, ম্যাগনেটিক ডিক্লিনেশন ইম্পর্টেন্ট, ওয়েস্টিং ইস্টিং ব্যাপারটা কিন্তু ভালো করে দেখে রাখবে। ক্লোজিং এরর, রিডিউসেবল বেঞ্চমার্ক, ডেটাম সারফেস, লাইন অফ কলিমেশন, প্যারালাক্স, আচ্ছা, অ্যাক্সিস অফ টেলিস্কোপ, ট্রাভার্সিং, টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট অফ লেভেল, ক্লোজিং এরর ইন ট্রাভার্স, ঠিক আছে। ফ্লাই লেভেল ইম্পর্টেন্ট, রেসিপ্রোকাল লেভেলিং ইম্পর্টেন্ট, চেক লেভেল, জিটিএস, আচ্ছা, কন্টুর ইন্টারভাল, কন্টুর গ্রেডিয়েন্ট, ক্যারেক্টারিস্টিক অফ কন্টুর, এখানে কিন্তু 35 আমরা 35 নাম্বার অফ শর্ট নোটস আমরা কিন্তু রেখেছি, এখান থেকেই কিন্তু তোমরা
কালকের এক্সামেও কিন্তু পাবে। তো ভালো করে তোমরা যে সাজেশনটা দিলাম লাস্ট মিনিট সাজেশন ভালো করে এখান থেকে করো। আবারও বলছি যদি নোটস প্রোভাইড করতে হয় তো আজকে ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, নোটস আমরা প্রোভাইড করে দেবো। আচ্ছা, এমসিকিউ এখনো দেয়া হয়নি। এমসিকিউ কিন্তু আজকে ঠিক রাত 8টা থেকে 8:30টার মধ্যে দেয়া হবে। তো এমসিকিউ এর ভিডিও কিন্তু 8টা থেকে 8:30টার মধ্যে দেয়া হবে। বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটা বেশি বেশি করে, তাহলে প্রত্যেকটা এক্সামের আগে কিন্তু তোমরা এমসিকিউ প্লাস লং কোশ্চেনের কিন্তু লাস্ট মিনিট সাজেশন যেটা আছে কিন্তু পাবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি।